স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। দীর্ঘ ১৬ বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পুরান বাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য বেলাল আহমদের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসির রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মহসিন মিয়া মধু, অ্যাডভোকেট আবেদ রেজা সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতন সহ্য করে যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন, বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে তাদেরই মূল্যায়ন করা হবে। যারা আওয়ামী লীগ সরকারের দালালি করেছে তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটির উদ্যোগে সুবিধা বঞ্চিত ৫ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিসমিল্লাহ ইউকে চ্যারিটি উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রায় ৫ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উক্ত চক্ষু শিবির মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও দি ফ্রেন্ড হোলস ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলাধীন বাউলগড়িয়া সৈয়দা তাহেরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এতে প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিসমিল্লাহ ইউকে চ্যারিটির প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ ইউকে চ্যারিটির উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র আম ওয়াহিদ আহমদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটির ট্রাস্টি উপদেষ্টা এম এ সেলিম, উপদেষ্টা আব্দুল বারি, বিসমিল্লাহ ইউকে চ্যারিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল আহমদ আখান, সাধারণ সম্পাদক সায়েম রহমান সহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা সকলে বিসমিল্লাহ ইউকে চ্যারিটির মহতি এই উদ্যোগের প্রতি ভূয়সী প্রশংসা ব্যক্ত করেন। এটার লাগে আমি ব্যক্তিগতভাবে তারা ধন্যবাদ জানাইলাম। আমরা উল্টে থেকে আজকে যে চক্ষু শিবির দেখলাম, এটাতে ডেলিভারি দেওয়া অত্যন্ত সফলভাবে। আমরা আশা করি যারা দানশীল ব্যক্তিত্ব আছেন তারা এভাবে দান করবেন এবং পরিবেশনায় রোগীদের সেবা করবেন। প্রধান অতিথি তার একান্ত সাক্ষাতে বলেন, আসলে অনুভূতি ইজ গ্রেট when you are standing besides people, those who are deprived, যারা ক্ষতিগ্রস্ত, যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদের পাশে দাঁড়ানোই হলো আমাদের দায়িত্ব মুসলমান হিসেবে। এক পর্যায়ে প্রতি বছর এমন উদ্যোগের কারণ সম্পর্কে জানতে চাইলে বিসমিল্লাহ ইউকে চ্যারিটির সাথে জড়িত সংশ্লিষ্টরা জানান, দোয়া করবেন আপনারা যারা আসছেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সেবায় সবসময় আমরা যাতে নিয়োজিত থাকতে পারি। এই বিসমিল্লাহ ইউকে চ্যারিটি দীর্ঘ অনেক বছর যাবৎ চলতেছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতেও এই ধরনের ভালো কাজ করে যেতে পারি। আসলে আজকের অনুষ্ঠানটা হয়েছে আপনার চোখের জন্য, তো আলহামদুলিল্লাহ আজকে বহুত মানুষ আসছে, বহুত চিকিৎসা করছে, আই ড্রপস পাইছে, চশমাগুলি পাইছে। আলহামদুলিল্লাহ আরও করবো, আরও বড়বার করবো, আসবো আমরা। বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আগত গ্রহীতারা। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, বাউরগড়িয়া, মৌলভীবাজার। দীর্ঘ প্রায় ১৯ বছর পর দেশে ফিরেছেন বিশ্বনাথের কালীজুড়ি গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মোহাম্মদ আহাদ মিয়া। দেশে ফেরার পর থেকে তিনি সেই আগের মতোই ইতিহাস ঐতিহ্যকে লালনের পাশাপাশি ব্যতিক্রমী সব আয়োজন অব্যাহত রেখেছেন।
সম্প্রতি দেশে ফেরার পর প্রথমে হারিয়ে যাওয়া সিলেটি সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানে বিশেষভাবে জনপ্রিয় এক সময়ের ঐতিহ্যবাহী রোট পিঠার শিরনি করেন এবং মাজারে মাজারে বিতরণ করেন। এরপর নিজ বাড়িতে আয়োজন করেন এক মিলন মেলার। এতে অংশ নেন আত্মীয় স্বজন সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নিজ পুকুরের মাছ ধরে রান্না করে আপ্যায়নও করান তিনি। অনুষ্ঠিত হয় মতবিনিময় সভাও। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মইনুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূর আলী, উপজেলা যুব দলের আহ্বায়ক শামসুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফাহিম আহমদ। ওনার বাড়িতে ওনার মধ্যখানের বিশালের সভা উপলক্ষে আজকে সিন্নিরা আয়োজন করেছেন। আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেরা আনন্দিত মনে করছি। আমার বাবাও আপনার সবসময় মানুষের পাশে আসলা। আমরা সবসময় গরিব দুঃখের পাশেও থাকি। আমরা কোনো জনই গরিব আমরা নাই কোনো জনাই। আমার বাবাও সেগুলো বাস্তব করছেন না, আর আমরাও কোনো সময় এটা বাস্তব করি না যে আমরা হতো আমরা যে গরিব জনী সব যে মানুষ আল্লাহর সৃষ্টি সকল জগৎটা এর জন্য আমরা সকলটাই এক সমানও দেখি। সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, নাগরিকদের চাহিত সেবা দ্রুত প্রদান করতে হবে। নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে এই বিভাগীয় কমিশনার বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবামূলক একটি প্রতিষ্ঠান। তাই সিটি কর্পোরেশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নাগরিকদের চাহিদা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জের সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী তৃতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বসিয়াখাউড়ি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়ান কনস্ট্রাকশন ইউকে লিমিটেডের অর্থায়নে ও লন্ডন প্রবাসী আনামিয়ার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে 100 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 30 পারা ও 10 পারা কোরআন দুটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কারি মিসবাউদ্দিন। হাজী সুন্দর আলীর সভাপতিত্বে এ সময় লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার কামরুল হাসান আরিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা শেষে 2 গ্রুপে 10 জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। অনেক সুন্দর একটা প্রোগ্রাম, গত 2-3 বছর ধরে আল্লাহ তালা অনেক জায়গাতে এখানে তার আপ্পা আসবে, আপনারা সাথে তার আপ্পা লাগে দোয়া করবা। আর আমার খুব ভালো লাগে আসলে যে একটা পরিবেশ আনতে পারি। ধন্যবাদ যারা প্রোগ্রামটা আয়োজন করছেন, আশা করি আপনারা এটা কন্টিনিউ করবেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।